সাবস্ক্রাইব করুন এমএসআই এডিটিং চ্যানেলকে এবং বেল আইকন দাবিয়ে দিন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আমি আছি এমএসআই সুমন এমএসআই এডিটিং চ্যানেল থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিহাইন্ড দ্য সিন টেক্সট এডিট করবেন, তাও আবার কাইনমাস্টার দিয়ে। তো বিহাইন্ড দ্য সিন এডিট বলতে আমি আপনাদেরকে প্রথমে বুঝিয়ে বলি। তো দেখা যাচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার পিছন দিকে একটি টেক্সট আছে। এখন আমি আস্তে আস্তে এদিক দিয়ে সরে যাবো, এখান থেকে একটি লেখা বেশি এসে যাবে। তো এটাকেই বলে বিহাইন্ড দ্য সিন টেক্সট। তো এটা নিয়ে আর মাথা ঘামানোর দরকার নেই, আমি এখন আপনাদেরকে দেখাবো এটি কিভাবে করবেন। তো কোনো চিন্তা করবেন না, তো শুরু করুন আজকের ভিডিও দেখা। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আমরা ওপেন করলাম কাইনমাস্টার ওপেন করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে অ্যাসপেক্ট রেশিওটি সিলেক্ট করে নেবেন ইচ্ছা মতো। তারপর এখানে মিডিয়াতে চলে যাবে। তারপর আপনার যে ভিডিওটি অর্থাৎ যে ফুটেজটি আপনারা ক্লিক করেছেন সেটি এখানে নিয়ে আসবেন, এবং কি আমি এটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে বলবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এভাবে। তো এখান থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে টেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি টেক্সট নিয়ে আসবেন আপনার ইচ্ছা মতো, যেটা আপনি আপনার ভিডিওতে দিতে চান সেটা। তারপর নিয়ে আসার পর এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এদিকে লেয়ারটি সমান করে দেবেন। লেয়ারটি সমান করে দেওয়ার পর আপনারা ইচ্ছা মতো এটিকে কালার করে নিতে পারেন, তবে গ্রিন কালার ব্যতীত। তারপর এখানে আপনারা ইচ্ছা মতো কালার ডেকোরেশন করতে পারেন। তো অবশ্যই মনে রাখবেন, এখানে গ্রিন কালার দেবেন না কোনোভাবেই, তাহলে হবে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখাটা একটু বড় করে দেবেন। তারপর ওকে করে দিবেন। তারপর এখানে আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হ্যান্ড রাইটিং অপশনে ক্লিক করবেন। হ্যান্ড রাইটিং অপশনে ক্লিক করার পর এখান থেকে গ্রিনটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে সব থেকে বড় যে পয়েন্টারটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা এর উপর হ্যান্ড রাইটিং করে নেবেন। ওকে, তারপর ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পর আবার হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করে লেয়ারটা সমান করে নেবেন সবগুলো লেয়ারের সাথে। ওকে, তারপর এখানে আবার আপনারা লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কি আইকন, সেখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে হালকা করে টেনে দিবেন আর লেয়ারটাকে হ্যান্ড রাইটিংটাকে টান দিবেন। মনে রাখবেন, এই কাজটি আপনি যতক্ষণ সময় নিয়ে করবেন তত ভালো। অবশ্যই বেশি সময় নিয়ে করলে আপনার বেশি ভালো হবে। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে অরিজিনাল যে মিডিয়া অপশন থেকে যে ভিডিওটি নিয়েছে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করে সেটি কেটে দিবেন। ওকে, কেটে দেওয়ার পর মিডিয়াতে অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড আপনারা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটি আপনারা পুরো ভিডিওটি সমান করে নেবেন, নিচের লেয়ারগুলো সমান করে নেবেন। ওকে, তারপর এখানে যে কালো ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে এসেছি সেটাকেও গ্রিন করে দেবো। ওকে, গ্রিন। তো গ্রিন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কেমন দেখাচ্ছে। তারপর সেটিকে ওকে করে দিয়ে এখানে এক্সপোর্ট করে নেবেন। ওকে, এক্সপোর্ট করে দিলাম। তো তো বন্ধুরা, আমাদের এক্সপোর্ট কমপ্লিট। তো এখন আবার চলে আসবেন এখানে কাইনমাস্টার ওপেন করবেন। ওপেন করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আবার অ্যাসপেক্ট রেশিওটি সিলেক্ট করে নেবেন আপনারা। রেশিওটি সিলেক্ট করার পর এখান থেকে আবার আপনার অরিজিনাল যে ফুটেজটি ছিল সেটি এখানে নিয়ে আসবেন। ওকে, অরিজিনাল ফুটেজটি নিয়ে আসার পর এখান থেকে কিছুটা অংশ কেটে নেবেন আগের মতো। তারপর এখানে আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করে তারপর এখানে মিডিয়া অপশনে ক্লিক করবেন। মিডিয়া অপশনে ক্লিক করে যে ভিডিওটি এক্সপোর্ট করেছিলাম মাত্র সেটি এখানে নিয়ে আসবেন। তারপর ওকেতে ক্লিক করে ভিডিওটি সিলেক্ট, তারপর এখানে ভিডিওটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর গ্রিন স্ক্রিন ভিডিওটি সিলেক্ট করার পর ক্রোমা কি দেখতে পাচ্ছেন, ক্রোমা কিটি এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে ধরে হালকা একটু বড় করে নেবেন। তারপর এটাকে আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন, বা এখানে স্প্লিট স্ক্রিন করে অ্যাডজাস্ট করে নিতে পারেন, আপনারা যেভাবে মিলে। তো এখন আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি যে কেমন দেখাচ্ছে।
ওকে, তারপর এখানে এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দিয়ে এক্সপোর্ট করে নেবেন।